আসলে প্রতিনিয়ত অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে আমরা ডুবে রয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে কত নিয়ামত দান করেছেন যদি একটু চিন্তা করেন। এই যে আমরা বাতাস নিতেছি, এটাই আল্লাহ তাআলার একটা নিয়ামত। আপনি অসুস্থ হন, অসুস্থ হয়ে যদি হসপিটালে যান, আপনার যদি আইসিইউর প্রয়োজন হয়, আপনাকে প্রতি ঘন্টা আইসিইউর জন্য বিল গুনতে হবে কমসে কম 5,000 টাকা। কিন্তু এই যে প্রতিদিন প্রতিনিয়ত যে আমরা কত বাতাস, কত অক্সিজেন গ্রহণ করতেছি, কত অক্সিজেন আমরা গ্রহণ করতেছি, এর মূল্য কি আমরা কোনোদিন পরিশোধ করছি কিনা? যদি আল্লাহ তাআলা আমাদের কাছে চায়, এর মূল্য আমরা কিভাবে পরিশোধ করব বলেন? আমরা কি পারবো এর মূল্য পরিশোধ করার জন্য? কোনোদিনও আমরা পারবো না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমি যে তোমাদেরকে কত নিয়ামত দান করেছি, এই নিয়ামতের শুকরিয়া আদায় করেই তোমরা শেষ করতে পারবা না। যেই জিনিস আসলে গণনা করে শেষ করা যাবে না, সেই জিনিসের শুকরিয়া আদায় করে আমরা কিভাবে শেষ করব বলেন? আমাদেরকে যদি বলা হয় যে এখানে 1 মুঠ বালি রয়েছে, যেই বালি রয়েছে এই বালিগুলা গণনা করে প্রত্যেকটা বালির মূল্য তোমরা পরিশোধ করো, সেই বালিগুলাই আমরা গণনা করে শেষ করতে পারবো না। যেই বালি গণনা করে শেষ করা যাবে না, যেমন তার মূল্য পরিশোধ করা গণনা করে পরিশোধ করা সম্ভব না, ঠিক তেমনিভাবে আমরা প্রতিনিয়ত অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে ডুবে রয়েছি। আর এই সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় করাও আমাদের পক্ষে সম্ভব না, গণে গণে শুকরিয়া আদায় করাও আমাদের পক্ষে সম্ভব না, কারণ আমরা গণনা করেই শেষ করতে পারবো না। আমি কোরআনুল কারীম থেকে সূরা জুমারের 73 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ চাহে তো এই আয়াতের আলোকেই কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা সূরা জুমারের 73 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। কিয়ামতের ময়দানে যারা দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলাকে ভয় করেছে, যারা তার রব আল্লাহ তাআলাকে ভয় করেছে, তাদেরকে আল্লাহ তাআলা দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাবেন। যখন তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে, যখন তারা জান্নাতের সন্নিকটে চলে আসবে, হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, যখন তারা জান্নাতের নিকটে চলে যাবে, তখন আল্লাহ তাআলার জান্নাতের প্রত্যেকটা দরজা তাদের জন্য খুলে দেওয়া হবে। ওয়াকালা লাহুম খাজানাতুহা, আর জান্নাতের দ্বাররক্ষী ফেরেশতারা তাদেরকে বলবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সালামুন আলাইকুম, তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। তিবতুম, তোমরা উত্তম, তোমরা কল্যাণময়। ফাদখুলুহা খালিদিন, তোমরা প্রবেশ করো চিরস্থায়ী শান্তিনিবাস জান্নাতের মধ্যে। তোমরা প্রবেশ করো চিরস্থায়ী শান্তিনিবাস জান্নাতের মধ্যে। এই আয়াত দ্বারা বোঝা যায়, জান্নাতীদেরকে যখন জান্নাতে প্রবেশ করানো হবে, তখন সেখানে তাদেরকে অভিবাদনও জানানো হবে সালামের মাধ্যমে। আবার আল্লাহ তাআলা সূরা আহজাবের 44 নম্বর আয়াতের মধ্যে বলেন, তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। যখন আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে হাসর নাসরের হিসাব নিকাশ শেষ হওয়ার পরে যখন জান্নাতীদেরকে জান্নাতে দিয়ে দিবেন, জান্নাতীদেরকে জান্নাতে দিয়ে দেওয়ার পরে জান্নাতীদেরকে আল্লাহ তাআলা হঠাৎ একদিন জিজ্ঞাসা করবেন, আমি যে তোমাদেরকে ওয়াদা করেছিলাম যেই জান্নাতের ব্যাপারে, তোমরা কি সেই জান্নাত পেয়েছো? যেই সমস্ত নাজ নিয়ামতের কথা তোমাদেরকে বলা হয়েছিল, সেই সমস্ত নাজ নিয়ামত কি তোমরা ভোগ করতে পারতেছো? জান্নাতীরা বলবে, যা বলা হয়েছিল তার চাইতে অনেক গুণ বেশি আমরা পেয়েছি। তখন আল্লাহ তাআলা বলবে, এবার চিন্তা করে দেখো কোনো কিছু বাকি আছে কিনা, যেটার ওয়াদা আমি দুনিয়াতে করেছিলাম কিন্তু তোমাদেরকে এখনো দেওয়া হয় নাই। তারা বলবে, আল্লাহ যা বলা হয়েছে তার চাইতে বেশি তো দেওয়া হয়েছে, এখনো তো কোনো কিছু বাকি আছে বলে আমাদের মনে হয় না। তখন তারা জান্নাতের মধ্যে যেই সমস্ত আলেমরা থাকবেন, জ্ঞানীগুণীরা থাকবেন, তাদেরকে জিজ্ঞাসা করবে যে আপনারা বলেন তো, আর আল্লাহ তাআলা ওয়াদা করেছিল কিন্তু এখনো বাকি আছে, এমন কোনো জিনিস আছে কিনা? তারা বলবে, হ্যাঁ এখনো বাকি আছে, আল্লাহ তাআলার দিদার লাভ করা এখনো বাকি আছে। আল্লাহ তাআলা নিজে তোমাদের সাথে সাক্ষাৎ করার কথা, কিন্তু আল্লাহ তাআলা এখনো নিজে তোমাদের সাথে সাক্ষাৎ করে নাই। তখন জান্নাতীরা বলবে, আল্লাহ এখনো তো আমরা আপনাকে স্বচক্ষে দেখতে পারি নাই, আপনার সাক্ষাৎ আমরা পাই নাই। তখন আল্লাহ তাআলা জান্নাতীদেরকে বলবে মাজিদ নামক ময়দানের মধ্যে উপস্থিত হওয়ার জন্য। জান্নাতীরা সকলেই সেই ময়দানে উপস্থিত হবে। সেই ময়দানের যেই ঘটনা, সেটা যদি বর্ণনা করি তাহলে সেই ঘটনা বলার জন্য একদিন সময়ের প্রয়োজন, 1 জুমার সময়ের প্রয়োজন। সেই ঘটনার দিকে আমরা যাব না, শুধু আমি এতটুকু বলতে চাই, সেখানে যখন আল্লাহ তাআলা প্রথমে জান্নাতীদের সাথে সাক্ষাৎ করবেন, তখনও আল্লাহ তাআলার সাথে জান্নাতীদের কথোপকথন শুরু হবে সালামের মাধ্যমে। এটাই আল্লাহ তাআলা সূরা আহজাবের মধ্যে বলেন, তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম।
যে জান্নাতের মধ্যে জান্নাতীদের সাথে যেই কথোপকথন আল্লাহ তাআলা শুরু করবেন সেটাও শুরু হবে সালামের মাধ্যমে। এই দ্বারা বোঝা যায় যে জান্নাতের মধ্যেও সালামের প্রচার প্রচলন থাকবে। এখন আমাদের দেখা দরকার এই পৃথিবীতে সালাম কবে থেকে শুরু হয়েছে। আল্লাহ তাআলা সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে তাকেই সালাম শিক্ষা দিয়েছিল। বুখারী শরীফের 6227 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لما خلق الله آدم على صورته طوله 60 ذراعا। আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন তার নিজ আকৃতিতে 60 হাত লম্বা করে, তখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আদেশ করতেছেন, ইযহাব আলা হাউলাইকা নাফর মিনাল মালাইকাতি জুলুস, হে আদম যাও, ওই যে বসে রয়েছে ফেরেশতারা তাদেরকে গিয়ে সালাম করো। ফাসাল্লিম আলাইক, তাদেরকে গিয়ে তুমি সালাম করো। ফাস্তামি' মা ইউহাইয়ুনাকা ফাইন্নাহু তাহিয়াতুকা ওয়া তাহিয়াতু যুররিয়াতিকা, আর সালাম দিবে আর লক্ষ্য করে শুনবে তারা কিভাবে সালামের উত্তর নেয়, কারণ এই সালামই হবে তোমার মাঝে এবং তোমার সন্তানদের মাঝে কথোপকথনের মূল অভিবাদন। এই সালামই হবে তোমাদের সন্তানদের মাঝে এবং তোমাদের মাঝে যখন তোমাদের সাক্ষাৎ হবে সেই অভিবাদন। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন এবং গিয়ে ফেরেশতাদেরকে সালাম করলেন। ক্বালা আসসালামু আলাইকুম, আদম আলাইহিস সালাম বলেন আসসালামু আলাইকুম। ফেরেশতাগণ উত্তর দিলেন ক্বালু আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ, ফেরেশতাগণ উত্তর দিলেন আপনার উপরে শান্তি এবং রহমত বর্ষিত হোক। এই হাদিস দ্বারা বোঝা যায় দুইটা জিনিস বোঝা যায়। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর সর্বপ্রথম শিক্ষা দিয়েছিলেন সালাম। আর সালাম আরেকটা জিনিস শেখা যায়, সেটা হচ্ছে যে সালাম তোমাদেরকে যেই ভাষায় দেওয়া হবে তার চাইতে উত্তম ভাষায় সালামের জবাব নিতে হবে। এই হাদিস দ্বারা আমরা আরেকটা জিনিস জানতে পারি, আল্লাহ তাআলা সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছিলেন 60 হাত লম্বা করে। আল্লাহ তাআলা সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে এক বিশাল দেহ দিয়ে দুনিয়াতে পাঠাইছিলেন। এই হাদিসের শেষ অংশে বলা হয়েছে ফাকুল্লু মান ইয়াদখুলুনাল জান্নাতা আলা সূরাতিহি, আল্লাহ তাআলা যত মানুষকে জান্নাতে প্রবেশ করাবেন প্রত্যেককে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের শুরুতে আকৃতিতে জান্নাতে প্রবেশ করাবেন। যখন এই হাদিসের শেষ অংশটা বলেছি তখন আরেকটা হাদিসের কিছু অংশ বলা দরকার। আল্লাহ তাআলা যত জান্নাতীদেরকে জান্নাতে প্রবেশ করাবেন প্রত্যেকটা জান্নাতি পুরুষকে আল্লাহ তাআলা 60টা নবীর গুণে গুণান্বিত করে তারপরে জান্নাতে প্রবেশ করাবেন। এর মধ্যে এক নাম্বার হচ্ছে আদম আলাইহিস সালামের মতো তাদেরকে দেহটা দান করবেন। আদম আলাইহিস সালামকে যেমন আল্লাহ তাআলা 60 হাত লম্বা করেছিলেন এরকম লম্বা দেহটা তাদেরকে দান করবেন। আরেক নবীর মতো তাদেরকে সৌন্দর্য দান করবেন। আল্লাহ তাআলা সবচাইতে সুন্দর করে পৃথিবীতে হযরত ইউসুফ আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা জান্নাতীকে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সুন্দর করে তারপরে জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা জান্নাতীদের কণ্ঠস্বর এত সুন্দর করবেন, কণ্ঠের আওয়াজ এত সুন্দর করবেন যেমন কণ্ঠ আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে দিয়েছিলেন। যেমন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ ছিল এমন প্রত্যেকটা জান্নাতীর কণ্ঠস্বর হবে। আল্লাহ তাআলা প্রত্যেকটা জান্নাতীকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো বয়স দান করবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন দুনিয়া থেকে আসমানে উঠিয়ে নেওয়া হয়েছিল তখন তার বয়স ছিল 32 বছর। প্রত্যেকটা জান্নাতি পুরুষকে আল্লাহ তাআলা এই 32 বছর বয়স দিয়ে তারপরে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। আর বয়স কোনোদিন বাড়বেও না কমবেও না। এই 32 বছর বয়সই তাদের থাকবেন। এই 32 বয়সের টাগরা যুবকই তারা থাকবে, এর চাতে বাড়বেও না আর কমবেও না। সর্বশেষ আল্লাহ তাআলা প্রত্যেকটা জান্নাতীদেরকে এরকম চরিত্র দান করবেন যেরকম চরিত্র আল্লাহ হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন সুন্দর ছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একজনে জিজ্ঞাসা করতেছেন, হে আম্মা জান, হে উম্মুল মুমিনিন, আপনি বলেন
রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে আমাদেরকে কিছু বলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল সেটা আমাদেরকে একটু বলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, আফাতাকরাউনাল কুরআন, তোমরা কি কোরআন পড়তে জানো না? বলে, হ্যাঁ আমরা তো কোরআন পড়তে জানি। কানা খুলকুহুল কুরআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটাই ছিল অনেকটা কোরআনের মতো। আল্লাহ তাআলা নিজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা তাকে মহান চরিত্রের অধিকারী বানিয়েছিলেন। আল্লাহ তাআলা এই 60টা নবীর গুণান্বিত করে প্রত্যেকটা জান্নাতীদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। তো যেই আলোচনায় ছিলাম সালামের ফজিলত সম্পর্কে, সালামের গুরুত্ব সম্পর্কে, এরপর সহিহুত তারগীব নামক একটি কিতাব রয়েছে। এই কিতাবের 2720 নম্বর হাদিস, এই হাদিসটা বর্ণিত হয়েছে হুযাইফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। عن حذيفة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن المؤمن إذا لقي المؤمن, যখন কোনো মুমিনের সাথে কোনো মুমিনের সাক্ষাৎ হয়, ফাসাল্লিম আলাইক, তারা যদি একে অপরকে সালাম দেয়, ওয়াখাযা বিয়াদি, এবং একে অপরের হাতকে ধরে, ফাসাফাহা, এবং একে অপরের সাথে মুসাহাফা করে। যখন একে অপরের সাথে মুসাহাফা করে, এই 3টা আমল যদি কোনো ব্যক্তি করে, কোনো মুসলমানের সাথে সাক্ষাৎ হওয়ার পরে যদি করে, 1 নাম্বার হচ্ছে তাকে সালাম দিবে, 2 নাম্বার হচ্ছে তার হাতকে মুহাব্বতের সাথে ধরবে এবং তার সাথে মুসাহাফা করবে। তাহলে কি হবে জানেন? এটা আমরা আল্লাহ তার রাসূল হাদিসের পরের অংশ বলতেছেন, তানাসারাত খাতায়াহুমা কামা ইয়াতানাসারু ওয়ারাকাশ শাজার। ওই 2 মুমিন ব্যক্তির গুনাহ এমনি ভাবে জোরে পড়ে যাবে, ওই 2 মুমিন ব্যক্তির গুনাহ এমনি ভাবে জোরে পড়ে যাবে যেমনি ভাবে গাছের পাতাগুলো জোরে পড়ে যায় শীতের দিনে যেমনি ভাবে গাছের পাতাগুলো জোরে পড়ে যায়, ওই 2 মুমিনের গুনাহগুলো এইভাবে ঝরে পড়ে যাবে যদি এই 3টা আমল কোনো ব্যক্তি করে। এরপর সহিহুল বুখারীর 12 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুল ইসলামি খায়রুন। এক গ্রাম্য ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে কোন শিষ্টাচার, কোন রীতিনীতিগুলো সবচাইতে উত্তম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, তুতঈমুত তুআম ওয়া তাকরাউস সালাম। ইসলামের মধ্যে 2টা রীতিনীতি, 2টা শিষ্টাচার সবচাইতে উত্তম। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে কোনো মানুষকে খাবার খাওয়ানো এবং যাকে চিনো আর যাকে না চিনো তাদেরকে সালাম দেওয়া। এই হাদিস দ্বারা জানা যায় ইসলামের মধ্যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ 2টা শিষ্টাচার, একটা হচ্ছে মানুষকে খাবার খাওয়ানো, আর একটা হচ্ছে চিনা অচিনা, পরিচিত অপরিচিত সকলকে সালাম দেওয়ার অভ্যাস গড়ে তোলা। আজকে মুসলমান আমাদের মধ্যে সালামের কোনো প্রচার প্রচলন নাই, সালামের কোনো প্রচার প্রসার নাই। সালামের প্রচার প্রসার না থাকার কারণে কি হয়েছে? আমাদের মাঝে পরস্পর হিংসা বিদ্বেষ বৃদ্ধি পেয়েছে। সাহাবায়ে কেরাম কিভাবে সালাম দিত জানেন? একে অপরকে যদি দেখতো সাথে সাথে সালাম করতো। একসাথে রাস্তা চলতেছে, পথ চলতে চলতে মাঝে যদি একটা দেয়াল পড়তো অথবা একটা গাছ পড়তো, যার কারণে তারা আলাদা হয়ে গেছে, যার কারণে তারা পৃথক হয়ে গেছে, যদি এরপরে তারা আবার পুনরায় মিলিত হতো, পুনরায় তাদের আবার সাক্ষাৎ হইতো, তখন তারা আবার তাদেরকে সালাম করত। কিন্তু আজকে আমরা এরকম হয়ে গেছি, কেউ কাউকে সালাম দেই না। বড় চিন্তা করে আমি তো বড়, আমি কেন ছোটকে সালাম দিব? ছোট চিন্তা করে আমি তো সালাম সম্পর্কে জানি না, আমি কেন সালাম দিব? এই একে অপরের সালামের আশায় থাকে, আর কেউ কাউকে আমরা সালাম দেই না। এরপরে সালাম সম্পর্কে যদি আরও বলি তাহলে তিরমিজি শরীফের 2485 নম্বর হাদিস, এই হাদিসটি বর্ণিত হয়েছে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। عن عبد الله بن سلام رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لما قدم رسول الله صلى الله عليه وسلم المدينة, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন,
যখন মদিনায় আসলেন ইনজাফালান নাসু ইলাইহি, জনগণ দলে দলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য যাইতেছিলেন। যখন দলে দলে লোকজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য যাইতেছিলেন আর বলতেছিলেন কিলা কদিমা রাসূলুল্লাহ, কদিমা রাসূলুল্লাহ, কদিমা রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসেছেন। এবার আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন জিতু ফিন নাস লিয়ানজুরা ইলাইহি, আমিও মানুষের সাথে গেলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য। যখন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা দেখলাম তখন আমি বুঝতে পারলাম এই ব্যক্তি কোনো দিন মিথ্যাবাদী হতে পারে না। তখন কিন্তু আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো মুসলমান হন নাই। আব্দুল্লাহ ইবনে সালাম কে ছিলেন আপনারা কি জানেন? আব্দুল্লাহ ইবনে সালাম ছিল ইহুদিদের একজন বড় আলেম, একজন বিখ্যাত পণ্ডিত। এরপর আব্দুল্লাহ ইবনে সালাম বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম মানুষের সামনে যেই ভাষণটা দিলেন ক্বালা ইয়া আইয়ুহান নাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম মানুষকে সম্বোধন করে যেই ভাষণটা দিলেন আফসুস সালাম ওয়া আতঈমুত তুআম, তোমরা পরস্পর সালামের প্রচার প্রসার ঘটাও আর একে অপরকে খাবার খাওয়াও। ওয়াসাল্লু ওয়ান নাসু নিয়াম, এবং তোমরা রাতের একটা অংশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করো। তাদখুলুল জান্নাতা বিসালাম, যদি তোমরা এই আমলগুলা করতে পারো তাহলে কি হবে জানেন? এই আমল 2-3টা যদি তোমরা করতে পারো তাহলে তোমরা নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারবা। এরপর যেই হাদিসটা বর্ণনা করব এটা মুসলিম শরীফের 54 নম্বর হাদিস। তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু, কোনো মুসলমান ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না। ওয়ালা তুমিনু হাত্তা তুহাব্বু, যতক্ষণ না পর্যন্ত এক মুসলমান অপর মুসলমানকে মুহাব্বত না করবে। এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু, কোনো মানুষ ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তারা প্রকৃত ঈমানদার না হবে। আর এই প্রকৃত ঈমানদার দ্বারা উদ্দেশ্য হইতেছে শিরিক মুক্ত ঈমান থাকতে হবে আমাদের। যদি শিরিক মুক্ত ঈমান থাকে তাহলেই আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো। এরপরে আল্লাহর রাসূল এই হাদিসের পরের অংশ বলতেছে তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানদার হতে পারবে না। ওয়ালা তুমিনু হাত্তা তুহাব্বু, তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা একে অপরকে মুহাব্বত না করবে। যতক্ষণ না পর্যন্ত তোমরা পরস্পর নিজেদেরকে মুহাব্বত না করবে ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না, প্রকৃত মুসলমান হতে পারবে না। এখন আমাদেরকে একে অপরকে মুহাব্বত করতে হবে কি জন্য জানেন? নিঃস্বার্থ মুহাব্বত করতে হবে, একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য একে অপরকে মুহাব্বত করতে হবে। এখন আমরা একে অপরকে মুহাব্বত করি এই কারণে যে তাকে যদি মুহাব্বত করি তার কাছে টাকা আছে, আমি বিপদে পড়লে সেই টাকা থেকে সুবিধা পাইতে পারবো, তার কাছে ক্ষমতা আছে, আমি বিপদে পড়লে সেই ক্ষমতা থেকে আমিও সুবিধা আদায় করতে পারবো। আমি চেয়ারম্যানের সাথে সম্পর্ক রাখি কারণ চেয়ারম্যানের পরিচয় ব্যবহার করে আমি দুনিয়াতে চলতে পারবো। মেম্বারের সাথে সম্পর্ক রাখি এই জন্য যে মেম্বারের পরিচয় ব্যবহার করে আমি দুনিয়াতে চলতে পারবো। প্রকৃতপক্ষে এই জন্য আমাদের একে অপরকে মুহাব্বত করতে হবে না, কিন্তু আমরা একে অপরকে মুহাব্বত করব একমাত্র আল্লাহ তাআলার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন আইয়ুহিব্বুল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, একমাত্র মানুষকে ভালোবাসতে হবে আল্লাহর জন্য আর মানুষকে ঘৃণাও করতে হবে আল্লাহর জন্য। সাহাবায়ে কেরাম একে অপরকে কেমন ভালোবাসতেন এই হাদিস যেহেতু বলতেছি এই জন্য একটা ঘটনাও বলা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবা ছিলেন যিনি মুসলিম জাহানের তৃতীয় খলিফা ছিলেন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবা ছিলেন যিনি আশারায়ে মুবাশশারা ছিলেন। এই উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের জামাতাও ছিলেন। এই উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চরিত্র এমন ছিল যে কেউ তাকে আগে সালাম দিতে পারতো না, সব সময় সেই আগে সালাম দিত। একদিন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার পাশে বসে রয়েছে, হঠাৎ দেখতেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই রাস্তা দিয়ে আসতেছে।
আস্তে আস্তে আবু বকর সিদ্দিক যখন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে চলে আসলো, তখন আবু উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজকে সালাম দিতেছেন না। কি করবে, এক পর্যায়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান গনিকে সালাম দিয়ে তারপরে চলে গেলেন, আর গিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, উসমান হয়তো আমার সাথে রাগ করেছে, যার কারণে উসমান আজকে আমাকে সালাম দেয় নাই। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে পাঠালেন। যখন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হইলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করতেছে, হে উসমান, কি জন্য তুমি তোমার বড় ভাই আবু বকরের সাথে রাগ করেছো? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি জন্য আমার বড় ভাই আবু বকরের সাথে আমি রাগ করব? রাগ করার তো আমি কোনো কারণ দেখতেছি না। তাহলে বলে, তুমি কেন আবু বকর সিদ্দিককে আজকে সালাম দেও নাই? এবার উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম না দেওয়ার কারণ হইতেছে, গত রাত্রে আমি স্বপ্ন যোগে জান্নাতে প্রবেশ করলাম। যখন আমি জান্নাতে প্রবেশ করলাম, তখন আমি জান্নাতে ঘুরতেছিলাম, জান্নাতে চড়তেছিলাম, জান্নাতে ঘুরে বেড়াইতেছিলাম। চলতে চলতে এক সময় আমি একটা অট্টালিকার পাশে উপস্থিত হইলাম, যেই অট্টালিকাটা ছিল খুবই সুন্দর, মণিমুক্তা দ্বারা তৈরি একটা অট্টালিকার সামনে আমি উপস্থিত হইলাম। আর ওই অট্টালিকার দরজার সামনে দেখলাম লেখা রয়েছে, যেই ব্যক্তি প্রথম মানুষকে সালাম দিবে, যেই ব্যক্তি সর্বপ্রথম মানুষকে সালাম দিবে, সেই এই অট্টালিকায় প্রবেশ করতে পারবে। এই দৃশ্য দেখার পরে আমি নিয়ত করলাম, আমার বড় ভাই আবু বকরকে আমি একটা সুযোগ করে দেই, সে যেন আমাকে আগে সালাম দিয়ে তারপরে সে জান্নাতে আগে ভাগে প্রবেশ করতে পারে। এই জন্য আজকে আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম দেই নাই, আগে সালাম দেই নাই। এবার একটু চিন্তা করেন, সাহাবায়ে কেরাম কেমন উপকার করত, কেমন ভালোবাসতো। সে কিন্তু পারতো আজকে সালাম দিয়ে নিজেই জান্নাতে প্রবেশ করতে, আগে প্রবেশ করতে, সেই ভালো ঘরটা নিজের জন্য করে নিতে পারত, সেই ভালো অট্টালিকাটা নিজের জন্য করে নিতে পারত। কিন্তু সে তখনও সুযোগ করে দিয়েছে বড় ভাই আবু বকর সিদ্দিককে, যাতে করে সে এই অট্টালিকার মালিক হতে পারে। এবার সাহাবায়ে কেরামের কথা চিন্তা করা দরকার, তারা কেমন একে অপরকে মহাব্বত করত। কেন মহাব্বত করত? তার কারণ কি? একমাত্র লিল্লাহ, একমাত্র আল্লাহ তাআলার জন্যই তারা একে অপরকে মহাব্বত করত। আমাদেরকেও একে অপরকে মহাব্বত করতে হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পরের অংশ বলতেছেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাবতুম, আমি কি তোমাদেরকে এমন একটা মাধ্যম বলে দিব, যেই মাধ্যমটা যদি তোমরা চর্চা করো, যেই মাধ্যমটা যদি তোমরা চর্চা করো, তাহলে তোমাদের পরস্পর মহাব্বত বৃদ্ধি পাইবে। সেই মাধ্যমটা হইতেছে আফসুস সালামু বাইনাকুম, তোমরা একে অপরকে সালাম দাও। যদি আমরা একে অপরকে সালাম দেই, তাহলে আমাদের পরস্পর মহাব্বত বৃদ্ধি পাইবে। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে সূরা নূরের মধ্যে বলেন, ওয়া ইযা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা। ওয়াইদা দাখালতুম বুয়ুতান, যখন তুমি তোমার ঘরে প্রবেশ করো, ফাসাল্লিমু আলা আনফুসিকুম, তখন তুমি তোমার নিজেকে সালাম দাও, অর্থাৎ তুমি তোমার নিজের পরিবারের সদস্যদেরকে সালাম দাও। তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা, এই সালাম হচ্ছে তোমার জন্য এবং তোমার পরিবারের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে অভিবাদন। আর এই সালাম তোমার জন্য এবং তোমার পরিবারের জন্য বরকতের কারণ হয়ে যাবে। এজন্য এবার একটু চিন্তা করা দরকার, আমরা যখন নিজেদের ঘরে প্রবেশ করি, নিজেদের ঘরে কারা বসবাস করে বলেন? অবশ্যই নিজের আত্মীয় স্বজন, নিজের স্ত্রী, নিজের পিতা মাতা, নিজের সন্তানগণই আমার নিজের ঘরে প্রবেশ করে। তাদেরকে যদি আমরা সালাম দিয়ে প্রবেশ করি, তাহলে কি হবে? তাদেরকে যদি আমরা সালাম দিয়ে প্রবেশ করি, এই ব্যাপারে একটি হাদিস বর্ণিত হয়েছে তিরমিজি শরীফের 2698 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال لي رسول الله صلى الله عليه وسلم يا بني إذا دخلت على أهلك إن يكن بركة عليك وعلى أهلك।
হে বৎস, হে সন্তান, হে বালক, ইয়া বুনাইয়া অর্থ হচ্ছে এ বৎস, হে বালক, হে সন্তান, তুমি যখন তোমার ঘরে প্রবেশ করো, ইদা দাখলতা আলা আহলিকা, যখন তুমি তোমার ঘরে প্রবেশ করো, ইয়াকুন বারাকাতান আলাইক, তখন তুমি তোমার পরিবারের সদস্যদেরকে সালাম দাও, আর এই সালামই তোমার জন্য এবং তোমার পরিবারের জন্য বরকতের কারণ হয়ে যাবে। এবার বন্ধুগণ চিন্তা করেন, আমরা চাই না আমার ঘরে বরকত হোক? অবশ্যই চাই, এজন্যই তো আমরা এত কিছু করি। আমরা মাসে মাসে বছরে বছরে হুজুরদেরকে দিয়ে দোয়া করাই, এবং আবার কোনো আলেমকে দেখলে, পরিচিত আলেমকে দেখলে দোয়া চাই, আমার জন্য দোয়া করেন, আমার পরিবারের মধ্যে যাতে বরকত হয়, আমার ছেলেটা বিদেশে রয়েছে, কামাই রোজগারে যাতে বরকত হয়, এরকম দোয়া আমরা চাই। বন্ধুগণ, কারো কাছে দোয়া চাওয়ার প্রয়োজন নাই, আপনি নিজেই নিজের জন্য দোয়া করতে পারেন, নিজেই নিজের জন্য আমল করতে পারেন। আপনি যখন আপনার ঘরে প্রবেশ করবেন, আপনি সালাম দিয়ে প্রবেশ করবেন। এই হাদিসটা যেহেতু বললাম, যদি কোনো ব্যক্তি নিজের ঘরে সালাম দিয়ে প্রবেশ করে, এই উপকারিতা ছাড়াও আরও 3টা উপকার তাদের জন্য হবে। আবু দাউদ শরীফের মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে, কোনো ব্যক্তি যদি নিজের ঘরে প্রবেশ করার সময় সালাম দিয়ে প্রবেশ করে, তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির এবং ওই পরিবারের মধ্যে যত সদস্য রয়েছে সকলের হেফাজতের জিম্মাদার আমার আল্লাহ হয়ে যাবে। এবার একটু চিন্তা করেন, নিজের পরিবারের হেফাজতের জন্য আমরা কত কিছু করি, সিসি ক্যামেরার ব্যবস্থা করি, দ্বার রক্ষী রাখি, তারপরেও আরও কত কিছুর ব্যবস্থা করার পরেও টেনশনে থাকি, কখন জানি কোন দুর্ঘটনা জানি হয়ে যায়, আমার পরিবারের জানি কোন ক্ষতি হয়ে যায়। যদি আপনারা এই আমলটা করতে পারেন, নিজের ঘরে প্রবেশ করার সময় যদি সালাম দিয়ে প্রবেশ করতে পারেন, তাহলে আপনার এবং আপনার পরিবারের জিম্মাদার আমার আল্লাহ নিজে হয়ে যাবে। আর যদি আমার আল্লাহ নিজে জিম্মাদার হয়ে যায়, তাহলে এবার চিন্তা করা দরকার, আমাদের আর কোনো টেনশন থাকতে পারে না। পর মোহাব্বত বৃদ্ধি পায়, তাহলে সমাজের মধ্যে যত অপরাধ রয়েছে সকল অপরাধ ধীরে ধীরে কমে আসবে। যত ধরনের অপরাধ আমরা দেখতেছি, এগুলো ধীরে ধীরে একদিন কমে আসবে। এই জন্য যদি সালাম সম্পর্কে বলি, আরও অনেক বলা যাবে, কথা আর দীর্ঘায়িত করব না, যেহেতু বেশি সময় নাই। এই জন্য যেই কথাগুলো বললাম, আল্লাহ তাআলা বক্তা শ্রোতা সকলকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।